হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতেই আমি বলেছিলাম বারবার প্ল্যান ক্যান্সেল হচ্ছিল, তো তার জন্য এই বর্ষার মধ্যেই আমরা বন্ধুরা ডিসাইড করলাম যে আজকে বেরোবই। তো জানি না আমরা বন্ধুরা মিলে কোথায় যাবো এই বৃষ্টির মধ্যে, তবুও চলো ভিডিওটা শুরু তো করা যাক। রাস্তায় যেই বার হলাম অমনি দেখি 1-2 ফোঁটা করে অলরেডি বৃষ্টি পড়ছে, আর আমি পেয়ে গেলাম এই ফাঁকা টোটোটা একটু অদ্ভুত দেখতে, তাই না? আমারও তাই মনে হয়েছিল, কিন্তু বেশ টোটোটাতে উঠে বেশ ভালোই লাগছিল, কারণ ওয়েদারটা এত সুন্দর ছিল আর চারিদিকটা খুব ফাঁকা, তো ওয়েদারের জন্য আরও বেশি ভালো লাগছিলো। দেখো আমি চলে এসেছিলাম তারপর একটা কেক শপে, কারণ আজকে দুটো বন্ধুর বার্থডেও ছিল, তো তার জন্য আমি ওখান থেকে একটাও কেক নিইনি, কারণ আমার একটা পছন্দ হয়নি, তাই সঞ্জুকে বললাম আর ও টেস্ট অ্যান্ড বাইট থেকে দুটো কেক নিয়ে চলে আসে। তারপরে ও আর আমি চলে গেলাম হচ্ছে একটা পার্কে, ওখানে সব বন্ধুরা আছে, ওখান থেকে আমরা ঠিক করবো যে আমরা এখন কোথায় যাব। তো চলো, তারপর চলে আসলাম এই পার্কে, আর এসেই এদেরকে দেখে আমার এত কষ্ট হচ্ছিল, কারণ বেচারাগুলো অনেকক্ষণ থেকেই ওয়েট করছিল আমাদের জন্য, আমরা অনেকটা লেট করে চলে এসেছিলাম। আর এসে দেখো ঠিকঠাক হয়ে গেল যে আমরা এখন কোথায় যাব, আর সব কিছু আমার হাতে ধরিয়ে দিয়ে ওরা গটগট করে আগে আগে চলে যাচ্ছিলো, আর আমি তারপরে নিয়ে চলে আসছিলাম। তারপরে কিশোরকে বলছিলাম তুই ধর, না হলে আমি এখান থেকে বাড়ি হতে পারবো না, কারণ প্যাকেটের জন্য আমি এখানে আটকাই পড়ে যাচ্ছিলাম। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে চিল আউট, আর আমাদের প্ল্যান ছিল হচ্ছে হইচইতে যাওয়ার, কিন্তু হইচইতে এত ভিড় থাকার জন্য আমরা এখানেই ঢুকে পড়তে বাধ্য হলাম। আর এই যে আজকে আমাদেরকে ট্রিট দিচ্ছে হচ্ছে এই যে লাল জামা অঙ্কন, আমাদের কাছকে খাওয়ানোর জন্য এখানে নিয়ে এসেছে। আর এদিকে বন্ধু মেয়ে পাঠানোর জন্য অবস্থাটা দেখো, ছবি তোলার জন্য রীতিমতো থ্রেট দিচ্ছে আমাকে। এক্সপ্রেশনটা দেখলে শুধু ওর, আর আমাদের বন্ধুরা সব এক একজন এক একটা অবতার। আর এদিকে দেখো আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, আর তার সাথে চিকেনের একটা সাইড ডিশ দিয়েছিলাম, তো সেই সাইড ডিশটা আগে দিয়ে গেছিলো, আর বিরিয়ানির তো কোনো পাত্তা নেই। তারপরে চলে আসলো বিরিয়ানি, আর যেই বিরিয়ানিটা দিল অমনি লোডশেডিং, তো তার জন্য লাইটটা একটু কম কম লাগছিলো। তো এদিকে দেখো সবাই তো খাওয়া শুরু করে দিয়েছে, আর তারপরে আবার কারেন্ট চলে আসলো। এর মধ্যে আমার বন্ধুদের দেখো খাওয়া প্রায় শেষের দিকে, আর আমি সবাই খাওয়া শুরু করলাম, মানে বুঝতে পারছো ওরা কী তাড়াতাড়ি খায়, ওদের সঙ্গে আমি তো একদম একা পড়ে গেছিলাম। আর চিল আউটের বিরিয়ানি নিয়ে আমি কি বলবো, এর আগেও আমি কয়েকবার খেয়েছিলাম, তো বিরিয়ানিটা আমার মোটামুটি ভালোই লাগে, খুব হালকার উপরেই করে ওরা। তো খাওয়া দাওয়ার পরে এখানে এখন ফটো সেশন হচ্ছে, ফটো সেশন শুধু আমারই হচ্ছে, কারণ আমি খাওয়ার আগে একটাও ছবি তুলতে পারিনি। এদিকে দেখো ছবি তুলে আবার দেখানো হচ্ছে যে কেমন হয়েছে। দেন ওখান থেকে বার হয়ে আমরা চলে আসলাম সেই ফার্স্টে যেখানে এসেছিলাম সেই পার্কটাতে, আর এসেই দেখি সঞ্জু এত বড় একটা পেপসি নিয়ে এসেছে। আর তারপরে হবে এখন আমাদের কেক কাটিং, মানে বার্থডে সেলিব্রেশন। আমি ভিডিওর ফার্স্টেই বলেছিলাম না আমাদের দুটো বন্ধুর আজকে বার্থডে আছে, আর তার সাথে আজকে যে ট্রিট দিল তার গিফটটা পেন্ডিংয়ে ছিল, তো সেই গিফটটাও আজকে ওকে দেওয়া হবে। এদিকে মানে গত বছরের বার্থডে ট্রিট ও এবছরে দিল, আর গিফটটাও এবছরে পেলো, তো এখন হবে গিফট আনবক্সিং। আমরাও জানি না যে কী গিফট কিনেছিল সঞ্জু, আর এই গিফটের দায়িত্ব ছিল সঞ্জুর ওপরে, ওই কেনাকাটা করেছিল। আর এদিকে দেখো গিফটটা ওকে দিতে দিতে কি হাসাহাসি হচ্ছিল, আর সঞ্জুর ভাব দেখে তো সবাই হেসে আমরা পাগল হয়ে যাচ্ছিলাম। আর অঙ্কনের দিকে বসে পড়লো হচ্ছে গিফটের প্যাকেটটা খোলার জন্য, আর আমাদের তো তরই হয়েছিল না কখন দেখবো গিফটটা কী আছে। তো দেখো এটার মধ্যে ছিল হচ্ছে ফটো ফ্রেম, কারণ আমাদের বন্ধুদের গত বছর সবার এরকম একটা করে ফটো ফ্রেম দেওয়া হয়েছিল, আর তাতে একটা করে গ্রুপ, আর একটা করে যার বার্থডে তার একটা করে সিঙ্গেল ছবি। গিফট দেওয়া কমপ্লিট, এখন হবে হচ্ছে দুজনের বার্থডে সেলিব্রেশন। যেহেতু দুজনের বার্থডে ছিল, আর তাই পুচকে পুচকে দুটো কেক আনা হয়েছিল। ফার্স্টে এই চকলেট কেকটা ছিল রবির জন্য, ও কেক কাটিং করে নিল, তারপরে সবাইকে খাইয়েও দিয়েছিল। আর এবারে হবে হচ্ছে আমাদের পুলিশ বাবুর, তো সঞ্জয়ের জন্য এই পাইনাপেল ফ্লেভারের এই কেকটা নিয়ে এসেছিল। তারপরে ও কেকটা কেটে ফার্স্টে কিশোরকে খাওয়ালো, কারণ কিশোর আগের চকলেট কেকটা ও খায়নি, কারণ ও চকলেট পছন্দ করে না তার জন্য। তারপর আমিও হচ্ছে কেকটা টেস্ট করার জন্য নিয়ে নিলাম হচ্ছে 1 পিস কেক, আর কেকটা আমার তো বেশ ভালোই লাগলো, কারণ আমার সব কেকই ভালো লাগে। তো এবারে কেক কাটিং ডান, এবারে সব যে যার মতন বসে আছে, বসে একটু গল্প করছিলাম, আর আমি তো আমার তালে ব্যস্ত ছিলাম, মিষ্টি আর মৌরি খাচ্ছিলাম, যেটা আমি চিল আউট থেকে নিয়ে এসেছিলাম টিস্যুতে করে। আর এরকম আমার মতন কে কে করে বলো তো, আমার তো বেশ ভালো লাগে এটা খেতে, আমি যখনই যাই তখনই এরকম টিস্যু পেপার করে নিয়ে আসি। আর এদিকে তাকে জিএফের সাথে চ্যাট করতেই ব্যস্ত। তো যাই হোক আজকে দিনটা তো ভালোই কাটলো, তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভ্লগে, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। তো চলো টাটা বাই।